আহ্বায়ক। আর এখানে এবি পার্টির পক্ষ থেকে আছেন আমাদের বাড্ডা, ভাটারা এবং রামপুরা থানার দায়িত্বশীলরা আছেন, দুইজন করে প্রতিনিধি আছেন। ওনারা একটু দাঁড়ান আপনারা। হচ্ছে ভাটারা থানার আহ্বায়ক, ভাটারা থানার সদস্য সচিব এবং সহকারী সদস্য সচিব, রামপুরা থানার আহ্বায়ক এবং জয়েন্ট সেক্রেটারি। আর পেছনে আছেন বাড্ডা থানার সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি। আমার নাম সেলিম খান, আমি ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ সম্পাদক। তো প্রিয় নেতৃবৃন্দ, আসলে মত বিনিময় সভা, বক্তৃতা দেওয়ার কিছু নেই। ভাইজান আমাদের ষোলোর বক্তৃতায় বলে ফেলেছেন ৭১-২৪-এর যে আন্দোলন, বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে জাতি আজকে একযুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন স্পষ্ট, এই সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আমাদের ছিল। আমরা আশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচন হবে, সকল দল, সকল মতের মানুষ শান্তিপূর্ণভাবে প্রচার অভিযান চালাবে। কিন্তু আমরা গত কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা যা দেখতে পাচ্ছি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নব্য ফ্যাসিবাদী শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠছে। আমাদের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদের এমনকি প্রার্থীর সমর্থকদের উপরে ন্যাক্কারজনক হামলা করে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে একেবারে আরো ঐক্যবদ্ধভাবে এই নব্য ফ্যাসিবাদ প্রতিরোধ করে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ যে নামেই ডাকি না কেন, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঢাকা 11 আসনের আমাদের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, এদেশের ছাত্র জনতার এক সময়কার অন্যতম সেনাপতি আজ আমাদের সামনে নির্বাচনে দাঁড়িয়েছে। আমরা যারা এই এলাকায় বসবাস করি, আমরা সবাই তাকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ইসলাম পার্টির কেউ আছেন নাকি?